ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় বহাল। কোন পদ্ধতিতে নাম উঠবে তালিকায় তা এখনো স্পষ্ট নয়। এই নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ থাকলেও তা স্পষ্ট নয়। ট্রাইব্যুনালের পর বৈধ ভোটারের অধিকার যেন খর্ব না হয়। ট্রাইব্যুনালে বৈধ ভোটার যেন ভোটাধিকার পান, কোনো অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। অনারেবল চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টের একটা রিপোর্ট এসছে, 45 or 47 লাখ ডিসপোজ অফ হয়ে গেছে। বাকি যেটা রয়েছে সেটা বলেছে যে আগামী 7 দিনের মধ্যে শেষ করে দেবে। ট্রাইব্যুনালকে ইমিডিয়েটলি একটা সেট আপ করেছে কলকাতাতে, সব হিয়ারিং গুলো হবে। ট্রাইব্যুনাল উইল ডিসাইড দি কেস অন দি বেসিস অফ দি মেরিট। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য। কোর্ট বলেছে না, যে ডকুমেন্ট যারা দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে। কি কারণে রিজেক্ট করেছে সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে। ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। আমরা চাই সমস্ত বৈধ ভোটারের নাম থাকবে, সমস্ত মৃত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম থাকবে না। আর বাইরে যারা চলে গেছেন 2-3 জায়গায় যাদের নাম আছে তাদের নাম থাকবে না।